Hello, Assalamu alaikum. I'm Nusrat Zainab. I'm share how to use view tab public menu on Google Slides Bangla tutorial. অর্থাৎ শেয়ার করব কিভাবে আমরা গুগল স্লাইডের উপর ভিউ ট্যাব অথবা মেনু ব্যবহার করতে পেতে কষ্ট করা যায়। এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো আমার এখানে একটা আমাদের কি ওপেন করা আছে, ব্রাউজার ওপেন করা আছে। তো গুগল স্লাইড আমি বিভিন্নভাবে ওপেন করতে পারি। সেটা আমি যদি এখান থেকে গুগল স্লাইড নামে সার্চ করি এখান থেকেও ওপেন করতে পারি। আমি যদি সার্চ করি, সার্চ করার পর এখানে ক্লিক করে ওপেন করতে পারি। তাছাড়া আমি এখান থেকে আমরা এর আগে আমরা গুগল স্লাইড ওপেন করব, সেই ক্ষেত্রে আমরা আমাদের ইমেলের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপরে যে আমরা এখানে আসার পরে ড্রাইভ থেকে আমাদের গুগল ড্রাইভে আসবো। আসার পরে তারপর আমি নিউতে আসার পরে নিউতে আসার পরে আমরা যদি এখানে গুগল স্লাইডে ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারি। তাছাড়াও আমি যে এই গুগল অ্যাপসে এখানে আসার পর আমি যদি এই যে স্লাইডে ক্লিক করে এখান থেকে ওপেন করতে পারি। যে স্লাইড তোমাদের এখানে না থেকে অন্যান্য নিচেও থাকতে পারে। তো এটা আমার নিচে আসছিল, আমি এটা টান দিয়ে হয় উপরে নিয়ে আসছি। তোমরা এভাবে উপরে নিয়ে আসতে পারো। তেমন একভাবে আমাদের ঢুকলে হচ্ছে আমি এখানে ক্লিক করলে গুগল স্লাইড চলে আসলো। তো আসলে কিন্তু এখানে কিন্তু আমরা আমাদের গুগল স্লাইড টেমপ্লেট নিয়েও কাজটা করতে পারি, বা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়েও, বা আমি কোনো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। ধর আমি রিসেন্ট আমার একটা প্রেজেন্টেশন আমি নিলাম, ব্যাস নিলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা চলে আসলো। ব্যাস আসলে এভাবে কিন্তু আমি প্রেজেন্টেশন নিতে পারি। ধরো এখানে এভাবে আমি দেখলাম, বা আমি ধর অন্য একটা প্রেজেন্টেশন আনি। তো তোমাদের কাজের সুবিধার্থে যে প্রেজেন্টেশন তোমাদের মনে হয় ভালো, তো সেটাই তোমরা নিবে। আমি আমার এটা নিলাম, বাস নিলে এখন এটা দেখে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন যে আমি প্রেজেন্টেশনটাতে কাজটা করবো, প্রথমে ভিউ ট্যাবে আসবো। তারপরে ভিউ ট্যাব ছাড়াও আমার চ্যানেলে এডিট ফাইল এই দুটো ট্যাবের উপর ভিডিও আমার চ্যানেল দেওয়া। তাছাড়াও আমাদের যেই বিগিনার্সরা কিভাবে গুগল স্লাইড ব্যবহার করতে পারে এগুলো ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, তুমি দেখতে পারো। তো কাজটা করার ক্ষেত্রে আমি প্রথমে এখানে আসি। তো এখন স্লাইড শো আমি যদি এখানে ক্লিক করি, এটা কি আমরা আমাদের যত স্লাইড আছে পাওয়ার পয়েন্টের মতো কিন্তু আমরা এই স্লাইডগুলোকে আমরা শো করতে পারি, স্লাইড শো। তো আমি ক্লিক করে পরেরটা চলে আসছে। এবার আমি ডাউন আরো বা আমাদের রাইটার প্রেস করলে পরেরটা, আপের আমাদের মানে এখান থেকে আমি যদি লেফট আর প্রেস করে আগেরটা, বা আপেরও প্রেস করবো আগেরটা দেখাবে। এবার আমি দেখতে পারি এদের এভাবে কিন্তু আমরা এদের বিষয়গুলো কিন্তু চলে আসলো। এগুলো হচ্ছে আমরা আমাদের এই যেখান থেকে আমাদের যে বিষয়টা কাজ করে এটা এভাবে। এবার আমি এখানে ক্লিক করি, এরপরে দেখাচ্ছি। এভাবে কিন্তু আমরা আমাদের স্লাইড শো করতে পারি। তারপর আবার ভিডিওতে আসলে দেওয়া আছে মোশন। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে মোশনের মধ্যে নান এভাবে দেওয়া আছে। আমি এখানে ক্লিক করলে এই যে ধরো এখানে অপশন চলে আসবে। তো নান এটা আমাদের নাম দেওয়া থাকে। তো আমি যদি এখান থেকে আমরা নিজেদের মধ্যে দিতে চাই, তাহলে আমি গ্যালারি দিলাম, দেওয়ার পর আমি এটা ফার্স্ট দেওয়া আছে। এখন আমি যদি আমরা আমাদের একটা স্লাইডে সেট করছি, এখন আমি বাকিগুলোর মধ্যে সেটগুলি সেট করব। সেই ক্ষেত্রে এই যে আমরা জায়গাটা দেওয়ার পর আমি যদি এখন আমাদের অ্যাপ্লাই টু অল স্লাইড দিই, সব স্লাইডের মধ্যে বিষয়গুলো সেট হয়ে গেছে। ব্যাস এখন আমি যদি আবার প্রথম স্লাইড থেকে শুরু করে এখন আমি যদি প্লে দেই, এই বিষয় কিন্তু তাড়াতাড়ি প্লে হয়ে গেছে। এটা আবার আমাদের স্টপ করলে স্টপ হয়ে গেল। তারপর আমি যদি মিডিয়াম দিয়ে প্লে দেই, এদের আস্তে হালকা হালকা মানে মিডিয়াম, এত স্লো না, এত বেশিও না, মিডিয়াম ভাবে। তারপর আমি যদি এখান থেকে দেওয়ার পর স্টপ করি, করার পর আমি যদি একবার স্লো দেই, স্লো দ্বারা আমার বেশি স্লো দিলাম না, এত দিলাম। এখন প্লে দিলাম, এখন দেখবে একবারে আস্তে আস্তে বিষয়টা আসলো। এই যে এখানে চলে আসছে আস্তে আস্তে। ব্যাস এভাবে বিষয়গুলো করতে পারি। তো অ্যাপ্লাই টু অল স্লাইড দিলে সব স্লাইডে কাজ করবে। এগুলো তোমার নিজেদের মতো দেখতে পারো, তোমার যেটা রাখবে এদেরও সেটাই দেখাবে এখানে। এখন প্লে করি, এখন আবার এই যে এভাবে দেখাবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টা মোশনের কাজটা করে। তারপর আবার আমরা আমাদের ভিউ ট্যাবে আসি। তারপর দেওয়া আছে থিম বোর্ডার। এখন আমি থিম বোর্ডার এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কি কাজ করে, ধরো আমরা এখানে ক্লিক করলে আমাদের প্রথমে এটা চলে আসলো একটা থিম। এখন এর মধ্যে আমি ধরো এই যে এটার মধ্যে আছে, এটার মধ্যে ধরো এই যে লেখাগুলা, এই লেখাগুলো আমি সিলেক্ট করে আমি ধরো বোল্ড করলাম। তারপর আমি ধরো এই লেখাগুলো কি করলাম, এখানে এসে একটা কালার দিলাম লেখার মধ্যে। ব্যাস অনেক সুন্দর সুন্দর বিষয় আছে এখানে, এগুলো করতে পারি আমরা। তারপর আমি যদি এখান থেকে লেখার সাইজটা ধরো বড় করলাম, ব্যাস এগুলো করলাম। করার পর এখন আমি কিন্তু এই স্লাইডটার মধ্যে যে বিষয়গুলো করছি বাকি স্লাইডও চলে আসছে। ধরো এটার মধ্যে চলে আসছে। এটার মধ্যে আমাদের এই যে উপরে এইটার জন্য বোঝা যাচ্ছে না। আবার আমি যদি এটার মধ্যে আসি, এখানেও আসছে। যার বাকি আমরা যত স্লাইড দেখবো এদের এগুলোর মধ্যে আসছে। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়গুলো দেখতে পারি। তারপর আমি যদি এখন কি করে আমাদের বিষয়টা এখন ক্লোজ করি, ক্লোজ করলে আমাদের আসল যে স্লাইড গুলা এই যে সেগুলোর মধ্যেও কিন্তু আমরা যেরকম দিছি এই যেরকম চলে আসছে। এদের উপর এটার ভিতরে এরকম। তারপর আমরা আমাদের এখান থেকে যে টাইটেল গুলোর ভিতরে এই যেরকম থাকবে। ব্যাস এখন আমি যদি আমাদের নতুন কোন স্লাইড করে নেই, আমি যদি নতুন এই স্লাইড নেই, এটার মধ্যে কিন্তু এরকম চলে আসলো।
এগুলো কিন্তু আমরা বিষয়গুলো দেখলাম। এখন তারপর দেওয়া আছে কমেন্টস। এখন হাইড কমেন্টস, আমরা আমাদের যদি ডকুমেন্টসে কোনো কমেন্টস থাকে কমেন্টসের বিষয় করতে পারি। সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে কোনো কমেন্টস নাই এই ফাইলের মধ্যে, তো আমি যদি এখানে এসে আমার কমেন্টস করতে যাই কমেন্টস করতে পারি। এখন আমি অ্যাড কমেন্টস দিলাম। এখন আমি কি কমেন্টস করবো এই স্লাইডের মধ্যে, আমি ধরো কি কমেন্টস করলাম, এখানে ধরো কমেন্টস করলাম ভেরি কিউট মিকু এনিম, ব্যাস এটা আমি লিখলাম। ব্যাস পরে আমি লিখলাম ইচ্ছে। ব্যাস লেখার পর তারপর আমরা আমাদের কমেন্ট দিলাম, কমেন্ট হয়ে গেল। তো ভেরি কিউট মিকু এনিম ইচ্ছে। ব্যাস দেওয়ার পর আমি যদি এই যে বিষয়গুলো করতে চাই এগুলো আমি করতে পারি চাই নিজেদের মতো। ব্যাস এবার আমি কমেন্ট দিতে পারি। দেওয়ার পরে এখন আমাদের যে কমেন্টে আমরা করছি, এখন এই কমেন্টে আমি যদি এই ভিউতে আসি, এটা কিন্তু আমাদের কমেন্টে শো করছে। কারণ এই যে এক্সপ্যান্ড কমেন্ট দাও, হাইড কমেন্ট দিলে আবার কমেন্টটা শো করবে না, হাইড হয়ে যাবে আর কি কমেন্টটা। আবার এক্সপ্যান্ড দিলে শো করবে। তারপর আবার আমি যদি এখানে ভিউ ট্যাবে আসি, তারপর আমার কমেন্টস আসলে শো অল কমেন্টস দিলে যত কমেন্টস আছে সব কমেন্টস শো করবে। তেমন তো একটাই আছে, এটাই শো করতেছে। তো এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। আর এক্সপ্যান্ড কমেন্ট দিলে এরকম দেখাবে। তারপর আবার আমরা ভিউ ট্যাবে আসি, তারপর বলছে গ্রিড ভিউ। আমি যদি গ্রিড ভিউ দিই, এইগুলো কিন্তু গ্রিড ভিউতে দেখাচ্ছে। গ্রিড ভিউ হচ্ছে এই যে এই কাজগুলো করে, এটা দিলে এরকম, আবার এটা দিলে গ্রিড ভিউতে। তারপর ভিউতে এসে আমি দিই এইখান থেকে এগুলো আমি চাইলে বিষয়গুলো করতে পারি। ঠিক মতো দিলে আবার চলে গেল। তারপর শো রুলার, এটা কিন্তু রুলার কিন্তু এই যে আমার ধরো এখানে কিন্তু আমার রুলার আছে। আমি যদি এখানে এদের দেখি, এখানে হরিজন্টাল রুলার আছে, ভার্টিক্যাল রুলারও আছে। এখানে আমি যদি শো রুলার টিকমা উঠিয়ে দিই, রুলার চলে যাবে। আবার টিকমা দিই, রুলার চলে আসলো। তারপর গাইডস দিতে চাইলে আমি যদি এখন শো গাইডস দিই, এদের গাইডস দেখাবে। গাইডস গুলো কিন্তু আমি দ্বারা এভাবে এদিক থেকে এদিকে নিতে পারি। এটা হচ্ছে গাইড এর বিষয়। গাইডস এর বিষয়কে দেখার পর তারপর ভিউতে আসি, আসার পরে গাইডস আসার পরে অ্যাড ভার্টিক্যাল রাইট, আমাদের গাইডস আর কি। তো আমাদের যদি ভার্টিক্যাল গাইডস অ্যাড করতে চাই এখানে করতে পারি। তারপর আমি যদি এই যে এখানে ভিউ ট্যাবে আসি, আসলে গাইডস আসার পর আমি যদি অ্যাড হরিজন্টাল আমাদের গাইড, তো আমি হরিজন্টাল গাইডও অ্যাড করতে পারি। তারপর আমি এখানে আসলে আমাদের বলছে এখানে এডিট গাইডস, আমাদের যদি এডিট গাইড আমি এখানে আসি, তো এখানে আসলে আমি গাইডস গুলো এডিট করতে পারি। গাইড 1 এগুলো আমরা দিতে পারি। গাইড 1 আমি ধরো দিলাম গাইড 1, এগুলো আমি গাইড 1 কিরকম থাকবে এগুলো আমি দিতে পারি। এখানে ধরো আমি দিয়ে দিলাম 8, আর এদিকে ধরো আমি দিয়ে দিলাম কত আমাদের এখানে 7.5। ব্যাস তারপর আমি এগুলো যদি কালার দিয়ে দিতে একটু, আমি চাইলে এগুলো একটু কালার দিতে পারি, এটার এই কালার আর আমি এটার এই কালার। তারপর হরিজন্টাল গাইডস কিরকম থাকবে, আমাদের হরিজন্টাল গাইডস দুইটা আছে। এটার মধ্যে আমি ধরো এই গাইড 1টা আমি ধরো দিলাম, আমি ধরো দিলাম এখান থেকে 3.5, এদিকে দিয়ে দিলাম 6.5। ব্যাস দেওয়ার পর তারপর আমি যদি এখানে দিতে চাই, বা আমি ধরো এখান থেকে তো না দিয়ে আমি ধরো 4.5 দিলাম। তারপর আমি যদি এখানে আসি, তা আসলে আমরা এখানে কি কালার দিব, আমি ধরো এটার মধ্যে পিঙ্ক কালার দিলাম, এটার মধ্যে ধরো আমি ব্লু কালার দিলাম। দেওয়ার পর এখন আমি অ্যাড নিউ গাইড, এখানে আরো গাইড অ্যাড করতে পারি, আমার প্রয়োজন নাই। আমি যদি অ্যাড করতে চাই করতে পারি, আবার এখানে ক্লিক করলে চলে যাবে। তারপর আমি যদি ডান দিই, ডান দিলে যেই গাইডগুলো আমরা সেভাবে দিচ্ছি এগুলো কিন্তু সেভাবে চলে আসছে। এটা হচ্ছে গাইডসের বিষয়গুলা। গাইডস দেখার পর পরে দেওয়া হচ্ছে স্ন্যাপ টু, স্ন্যাপ করতে পারি। এখন আমি যদি এখানে আসি, আসলে আমাদের গাইডস, এই গাইডস তো আছে, আর গ্রিড দিলে গ্রিড চলে আসবে, এগুলো তোমরা দেখতে পারো। তারপর আমি একটা বিষয় যদি ভিউটে আসি গাইডস এর ক্ষেত্রে, আমি কিন্তু ক্লিয়ার গাইড দিলে গাইডগুলো চলে যায়। ব্যাস এগুলো হচ্ছে গাইডস এর বিষয়। তারপর আবার এখানে আসলে এইটা তো আমি দেখলাম, এখন আমাদের লিপ পয়েন্টার এগুলো আমি শো মাই পয়েন্টার দিলে এগুলো আমি বিষয়গুলো করতে পারি। তারপর আমাদের শো স্পিকার নোটস, এই যে স্পিকার নোটস এটা টিকমা উঠে দিলে চলে যাবে, টিকমা দিলে চলে আসবে। তারপর শো ফিল্ম স্ট্রিপ, এগুলো আমি টিকমার দিলে চলে যাবে, টিকমার দিলে চলে আসবে। আমি যদি এগুলো টিকমার দিই তারা আবার চলে আসছে। তারপর আমি এখানে আসলে দেওয়া আছে কি জুম মেনু, এগুলো আমি জুম কি করবো, আমি জুম ইন করতে পারি, জুম আউট করতে পারি, আর ফিট দিলে ফিটফাট ভাবে যেটা থাকে। তারপর আমি যদি জুম মেনুতে আসি, আমি যদি 90% একটু বড় হয়ে গেল জুম, তারপর আবার এখানে আসার পর আমি যদি এই যে আমরা জুম মেনুতে আসি, আমি যদি আবার ফিটে দিই অনেক ছোট হয়ে গেছে। এবার আমি জুমের বিষয়গুলো করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস এভাবে কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি, জুম বাড়াতে কমাতে পারি আর কি। তারপরে আমরা যদি আমাদের এডিটে আসি, ধরো ওই যে ভিউতে আসি আর কি। এখন আমি এখানে আসার পরে এদিকে আসার পর আমি ফিট দিই, এদের ফিট পাবে আমাদের জুম হয়ে গেল। তারপর আমি এখানে জুম মেনুতে আসার পর আমাদের জুম ইন জুম আউট করতে পারি এই যে শর্টকাট গুলো দিয়ে। তারপর ফুল স্ক্রিন দিলে ধরো বিষয়গুলো ফুল স্ক্রিনে চলে আসলো। তারপর আমি যদি স্কিপ প্রেস করি বা এই যে ডিসমিসে ক্লিক করি, তোমাদের বিষয়ে দেখাচ্ছি। ডিসমিস দিলে আমাদের ডিসমিস হয়ে গেল, আর স্কিপ দিলে স্কিপ হয়ে গেল। এবার বিষয়গুলো আমি করতে পারি, দেখার পর কাজটা করতে পারি।
এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্লাইডের উপর ভিউ ট্যাব অথবা মেনু ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে।